গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। তো আমরা আছি গোয়াতে, আর এটা আমাদের গোয়ার ডে 2। তো চলো আজকে আমরা যাব পাঞ্জিম। আমরা নর্থ গোয়াতে আছি। যারা আমাদের আগের ব্লগগুলো দেখোনি তারা চেক আউট করো। আর আমরা একসাথে 3টে ট্রিপ প্ল্যান করছি, তোমরা অনেকেই জানো। তো আমাদের ওড়িশা আগে হয়ে গেছে, তোমরা যদি চাও তো সেই সব ব্লগগুলোও দেখতে পারো। আমরা এখন আছি আনন্দ সাগর। এখান থেকে আমরা ব্রেকফাস্ট করলাম। এটা কালাঙ্গুট বিচ থেকে 1.5 কিলোমিটার অ্যাপ্রক্স। তো খুব ভালো, অ্যাজ ইউজুয়াল ইটস অলওয়েজ গুড, ইট নেভার ফেলস আওয়ার এক্সপেকটেশন। তো আমরা এখন যাচ্ছি পাঞ্জিম। আর পাঞ্জিম পৌঁছানোর ঠিক কয়েক কিলোমিটার আগেই খুব সুন্দর একটা বড় মল আছে, দ্য মল দ্য গোয়া। এখান থেকে আমরা অনেক কিছু শপিং করেছি, তো সেসব তোমাদের সঙ্গে পরে শেয়ার করব। আমরা এই রাস্তায় চলে গেছিলাম, কিন্তু এখানে 2 হুইলার্স প্রহিবিটেড। অ্যাকচুয়ালি যেতে হবে এটা দিয়ে। পৌঁছে গেছি দেখাচ্ছে। তো এই যে আমরা পৌঁছে গেছি। আমরা এখন আছি পাঞ্জিমে, গোয়ার মোস্ট ফেমাস চার্চ। এটা হচ্ছে ইম্যাকুলেট কনসেপশন চার্চ। এই চার্চটা তৈরি হয়েছিল 1541 সালে অ্যাজ এন চ্যাপেল। আর এই চার্চটা এখন রিনোভেশনের জন্য বন্ধ আছে লাস্ট 2 মান্থস থেকে, আদারওয়াইজ তোমাদেরকে ভেতরে থেকে দেখাতে পারতাম। আর এখানে অনেক ফেমাস মুভি শুটিং হয়েছে, হিন্দি, তেলেগু, কানাডা, মহারাষ্ট্রিয়ান, অনেক অনেক মুভি শুটিং হয়েছে। তো চলো এবার চলে যাই আমাদের নেক্সট পয়েন্টে। এই জায়গাটা না ভীষণ সুন্দর, তোমরা দেখেই বুঝতে পারছো। আর ইনস্টাগ্রাম ফটোর জন্য একদম পিকচার পারফেক্ট একটা জায়গা। তো আমরা এখন শেরি পাঞ্জাবে আছি। এটা ইম্যাকুলেট কনসেপশন চার্চ, যেটা একটু আগেই ঘুরলাম। সেই চার্চের একদম পাশেই এটা আছে, 18 জুন রোড এটা সামনে। তো আমরা এখন যাচ্ছি আরেকটা চার্চে, বেসিলিকা ডোম। তো এত সুন্দর এখানকার রাস্তাটা দেখো। এটা বহু পুরনো। এর আগের বার আমরা এসেছিলাম, কিন্তু তখন তো কিছু কনস্ট্রাকশনের কাজ চলছিল, কিছু একটা হচ্ছিল, তো আমরা দেখতে পাইনি। তো এবার দেখি। সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত, মানডে টু স্যাটারডে, অ্যান্ড সানডে সকাল 11। আমরা এখন আছি বেসিলিকা বম জেসাস চার্চে। তোমরা দেখতে পাচ্ছ সামনে। আমরা এন্ট্রি নেব এখন। এটা বিকেল 5টা পর্যন্ত খোলা থাকে। আর আমরা ওল্ড গোয়া রোড হয়ে একদম রিভারের পাশ দিয়ে চলে এলাম। রাস্তাটা খুব সুন্দর। এবার চলো চার্চটা আমরা ভিজিট করি। এই যে হচ্ছে চার্চ, এটা হচ্ছে মেন চার্চের এন্ট্রি। আর তোমরা যদি এখানে দেখো, আর একটা গেট আছে এই পেছনে। এই গেটটাতে গেলে তোমরা দেখতে পারবে যে পোপের সমাধিটা আছে আর মিউজিয়াম আছে, সেগুলো তোমরা দেখতে পাবে এই গেটটা দিয়ে। আমরা চার্চ দেখে বেরিয়ে আসলাম, আর এই পাশটা দেখো কতটা সুন্দর। তো এটা এখন এক্সিট পয়েন্টে আমরা আছি, জাস্ট বেরিয়ে আসলাম এখান থেকে। আমরা এখন চলে আসলাম চার্চের ঠিক অপোজিট সাইডে, রাস্তার উল্টো দিকে মিউজিয়াম আছে সেটা দেখতে। আর মিউজিয়ামটা কতটা বড় আর ভীষণই সুন্দর, তোমরা গেলে একবার ভিজিট করো অবশ্যই। আর্কিওলজিক্যাল মিউজিয়াম, এই দেখো। তো মিউজিয়ামটা থাকলো এই সাইডে, এটা মিউজিয়াম। আর এই সাইডে থাকলো হচ্ছে পার্মানেন্ট এক্সিবিশন। এখানে টিকিট কেটে ঢুকতে হয়।
দুপুর 2টো থেকে 5টা পর্যন্ত। এই দেখো দেওয়া আছে। আমরা ভেতরে গিয়ে দেখতে পারিনি, অতটা সময় হয়ে ওঠেনি। তো এখানে গেলে পরে অনেকটা হাতে সময় নিয়ে যেতে হবে। আমরা বেরিয়ে পড়েছি আর আমরা এখন যাব আমাদের পরবর্তী গন্তব্যে, সেটা হচ্ছে ডোনাপলা বিচ। এই দেখো এখান থেকে ব্রিজটা দেখা যাচ্ছে আর কি অপরূপ সুন্দর। এই রাস্তাটা না ভীষণ সুন্দর, সত্যি বলছি আমার ভীষণ ভালো লেগেছে। ডোনাপলা বিচ যাওয়ার আগে আর একটা বিচ পড়ে, মিয়ামার বিচ। তো আমরা এখন সেখানে নামলাম, ভাবলাম আগে এটাই ঘুরে যাই, তারপরে ডোনাপলা বিচ যাব। তো চলো তোমাদেরকে এই মিয়ামার বিচটা একবার দেখাই। এখানে না এই বিচটা আমার এত ভালো লাগে, এই নামার রাস্তাটা কি সুন্দর লাগে যে আমি বলে বোঝাতে পারবো না। খুবই ভালো লাগে, কি সুন্দর দুদিক দিয়ে রাস্তার মাঝখান দিয়ে, দুদিক দিয়ে গাছ আর মাঝখান দিয়ে রাস্তা। আমি এক্সাইটমেন্টে কি বলছি নিজেই জানি না, পাগলের মতো। হ্যাঁ দেখাই ঘুরিয়ে, এই দেখো। আর এই থাকলো হচ্ছে ওর মেন রোড থেকে জাস্ট একটু 100 মিটার। এই যে সামনে বিচ দেখা যাচ্ছে। এই বিচটাতে মেনলি লোকালসরা আসে ইভিনিং ওয়াক, জগিং বা মর্নিং ওয়াক এসব করার জন্য। আর টুরিস্ট খুব বেশি আসে না। এখানে বসার যে হয় সেগুলো নেই। आपसे अनुरोध किया जाता है कि आप टीवी जोन में चेतावनी ना सुनने पर। তো আমরা এখন আছি ডোনাপলা বিচ আর এই বিচটা অসাম, জাস্ট অসাম। এখান থেকে সানসেট দেখতে না দারুণ লাগে। এখানে টিকিট করতে হয়, অ্যাডাল্ট 50 টাকা আর বাচ্চাদের 25 টাকা। এখানে সানসেট হবে। কি দারুণ, কি দারুণ, কি দারুণ, কি দারুণ, যত বলি তত কম। আমরা এখন যাব ওই উপরে দেখা যাচ্ছে, ওখানটাতে যাব। হ্যাঁ, কি দারুণ এই বিচটা, জাস্ট। তোমরা রিসর্ট দেখতে পাবে, হোটেলস দেখতে পাবে, এখানে অনেক অ্যাক্টিভিটিস হয়। এটা দিয়ে হেঁটে হেঁটে অনেকটা জলের মধ্যে যাওয়া যায়। চল, সিংঘামের শুটিং হয়েছিল ঠিক এই জায়গাটাতে বোধহয়। এই জায়গাটাতে না, এই জায়গাটাতে। চলো আগে দেখাচ্ছি। এই সেই জায়গা, এইখানেই সিংঘাম মুভির শুটিং হয়েছিল। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন কনস্ট্রাকশন চলছিল। হ্যাঁ লাস্ট টাইম বছর আগে কনস্ট্রাকশন চলছিল। আমরা তখন এই জায়গাটা ভেতরে ঢুকে দেখতে পারিনি। হ্যাঁ,